আজকে আমরা একটু চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর ৪ আসন নিয়ে আলোচনা করতে চাই। নোয়াখালী ৪ আসনটি মূলত আসলে নোয়াখালী সদর এবং সুবর্ণচর এই আসনগুলো নিয়ে কিন্তু আসলে এই নোয়াখালী ৪ আসন গঠিত, যেখানে মোট জনসংখ্যা রয়েছে ৯,৭৭,৭০৫ জন, যেখানে মোট ভোটার রয়েছে ৭,৩৩,৩৯ এবং যেখানে পুরুষ ভোটার রয়েছে ৩,৬৬,০০০ এবং নারী ভোটার রয়েছে ৩,৩৩,০০০ এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু ৩ জন ভোটার রয়েছে, যেখানে ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি এবং ভোট কক্ষ রয়েছে ১,৩৬৩টি। আমরা একটু দেখতে চাই আসলে কারা প্রার্থিতা করতে যাচ্ছেন, যেহেতু এটা একটি সদর আসন এবং সদর আসনে কিন্তু সকলেরই একটা নজর থাকে, কারণ এই আসনগুলো কিন্তু অন্যান্য আসনের উপর এদের একটি প্রভাব থাকে। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান। তিনি আসলে ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি এর আগেও কিন্তু ২০০১ সালে কিন্তু ধানের শীষ প্রতীকে সেখান থেকে আসলে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সেই নোয়াখালী জেলার কিন্তু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির, এবং তাকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আসলে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছে ইশরাক খন্দকার। তিনি আসলে সেখানকার অর্থাৎ নোয়াখালী জেলা জামাতের আমির, একই সঙ্গে তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং আরও লড়ছেন ট্রাক প্রতীকে আব্দুস জাহের। এই ছিল আসলে তারা কিন্তু মূলত আসলে প্রার্থীদের মন জয়, ভোটারদের মন জয়ের জন্য কিন্তু তারা কাজ করছে। এবং এই আসনে যারা আসলে আরেকটু আমরা বিস্তারিত জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, আপনি কিন্তু সেখানে রয়েছেন এবং আপনি জানেন যে সেখানে আসলে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে আপনার মাঠের কি তথ্য আপনার কাছে রয়েছে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদে নোয়াখালীতে ৬টি আসন রয়েছে। এই আসনগুলোতে প্রায় ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিল, ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর মধ্যে রিটার্নিং অফিসার ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আজ আমরা নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর আসন নিয়ে কথা বলবো। এই আসনে মোট ৮ জন প্রতিদিন মনোনয়নপত্র জমা দিল, একজনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে ৭ জন এখন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ৭ জন চূড়ান্ত করলেও এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এখানকার বিএনপি যিনি প্রার্থী আছেন মোহাম্মদ শাহজাহান ও জামাতের যিনি প্রার্থী আছেন ইশরাক খন্দকার সাথে। মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা এখন জেনে নিব এই আসনের যে চিত্রটি আছে। নোয়াখালীর এই আসনটি প্রায় ৯,৭৭,৭০০ জন জনসংখ্যা রয়েছে। এর মধ্যে ভোটার রয়েছে ৭,৩৩,৩৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার হলো ৩,৬৬,৪৪৮ জন। মহিলা ভোটার রয়েছে ৩,৩৩,৮৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এখানের ভোটার কেন্দ্রের সংখ্যা হলো ১৯৮টি এবং ভোটের কক্ষ সংখ্যা হয়েছে ১,৩৬৩টি। এই আসনটি মূলত নোয়াখালী জেলা সদর, যেখানে সরকারি অফিস সব রয়েছে, এই জেলা সদর এবং সুবর্ণচর আসন। এই সদরকে বলা হয়, নোয়াখালী জেলা সদরকে বলা হয় এক রাস্তার শহর। এই শহরের অনেকগুলো সমস্যা আছে। মেইনলি যে সমস্যা সেটি হলো যে এই বৃষ্টির সময় জলবদ্ধতা হয়, এই শহরের অধিকাংশ রাস্তাঘাট জলবদ্ধ থাকে। এখানকার যে এই নোয়াখালী জেলা শহর যখন ১৯৪৩ সালে নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন এই সাহিত্যিককে কেন্দ্র করে জেলা শহরের ব্যবসায়ীদের দেওয়া হয়। দীর্ঘ স্বাধীনতার পর থেকে এখানকার ব্যবসায়ীদেরকে এখানে স্থায়ীভাবে দোকান বন্দোবস্ত দেওয়া হয়নি। আর যদি আমরা বলি যে পার্শ্ববর্তী যে উপজেলা সেটি সুবর্ণচর, সেটি মূলত কৃষি কে কেন্দ্র করে সেই উপজেলাটি রয়েছে, কিন্তু কৃষকরা সেখানে ন্যায্য মূল্য পায় না। তো ভোটাররা বলছে যে যারা তাদের এই সমস্যাগুলো সমাধান করবে তাদেরকেই মূলত তারা তাদের আগামী নির্বাচনের ভোটের জন্য তারা অগ্রগতি নেবে। এই সুবর্ণচরের এবং সদরের এই আসনে নির্বাচন নিয়ে মূলত এই নোয়াখালী আসন। তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল জানাচ্ছিলেন নোয়াখালী ৪ আসনের সেখানে প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশা সব শেষ।